হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি টিনেজার্সদের জন্য স্কিন কেয়ার রুটিন। টিনেজার্সদের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে এই টাইমে আমাদের পকেট মানি থেকে বিভিন্ন ভ্যারাইটি স্কিন কেয়ার প্রোডাক্ট পারচেস করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমার টাইমেও এটাই হতো, বাট আমি একটা হোম রেমেডি অ্যাপ্লাই করতাম আমার স্কিনে, যার জন্য আমার স্কিনে সবসময় একটা হেলদি গ্লো থাকতো। আর এই স্কিন কেয়ার রুটিনটা ফলো করার জন্য তোমাদের জাস্ট 3টে জিনিস পারচেস করতে হবে। অবভিয়াসলি সেগুলো রিজনেবল প্রাইসের মধ্যে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমার ফেসে যেহেতু এখন একটু মেকআপ আছে, তো আমি মেকআপটা রিমুভ করবো। তার জন্য আমি এখানে গার্নিয়ারের মাইসেলার ওয়াটার দিয়ে আমার মেকআপটাকে রিমুভ করছি। আর টিনেজে সত্যি কথা বলতে আমি কোনো মেকআপ ইউজ করতাম না। তো তোমরা যদি করে থাকো তাহলে তোমরা কোকোনাট অয়েল দিয়েও মেকআপ রিমুভ করতে পারো, খুব ইজিলি রিমুভ হয়ে যায়। অথবা মেকআপ রিমুভ করার জন্য তোমরা ওয়েট ওয়াইপসও ইউজ করতে পারো, বাট আমি এখনও কোকোনাট অয়েলও মাঝে মাঝে ইউজ করি বা বেবি অয়েলও ইউজ করি। এইগুলোতে ভীষণ ইজিলি কিন্তু মেকআপটা আমাদের রিমুভ হয়ে যায়। যে কোনো হোম রেমেডিস বা যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট স্কিনে অ্যাপ্লাই করার আগে কিন্তু সবসময় মেকআপটাকে ভালোভাবে রিমুভ করে নেবে। মেকআপের ওপর যদি তুমি এগুলো ইউজ করো তাহলে কোনোদিনই সেগুলো প্রপারভাবে কাজ করবে না। তো সবসময় চেষ্টা করবে মেকআপটাকে একদম প্রপার ক্লিন করে রাখার। তো দেখো এবার মেকআপটা আমি সুন্দরভাবে রিমুভ করে নিয়েছি। তো এবার চলো স্কিন কেয়ারটা স্টার্ট করি। আজকে আমি ফেস ওয়াশের জন্য ইউজ করছি নাইকার এই হালদি চন্দন ফেস ওয়াশটা। আর আমি যখন টিনেজ ছিলাম তখন আমি হিমালয়ার নিম ফেস ওয়াশটা ইউজ করতাম, বাট এখন ওই প্রাইসে তোমরা অনেক ভ্যারাইটি ফেস ওয়াশ পেয়ে যাবে। তোমরা সেগুলোর মধ্যে একটা পারচেস করতে পারো তোমাদের পছন্দ মতো, অথবা তোমরা যদি সাজেশন চাও আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের বলে দেবো। এবার ফেস ওয়াশটা আমার ফেসে অ্যাপ্লাই করার পরে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত এইভাবে ম্যাসাজ করে ফেসটাকে ক্লিন করতে হবে। অনেকেই আছে 15 সেকেন্ডের মধ্যে ফেস ওয়াশ লাগিয়ে ওয়াশ করে ফেলে, বাট এটাও একটু টাইম নিয়ে করা উচিত যাতে স্কিন থেকে প্রপার ডার্টগুলো রিমুভ হয়ে যায়। 1 থেকে 1.5 মিনিট ম্যাসাজ করার পরে আমি এবার নর্মাল ওয়াটার দিয়ে আমার ফেসটাকে ওয়াশ করে নেব। ফেসটাকে ক্লিন করার পরে এবার আমি ইউজ করব টোনার। তার জন্য আমি ইউজ করছি রোজ ওয়াটার। দেখো এত রিজনেবল প্রাইসে তোমরা অ্যালকোহল ফ্রি টোনার আই থিঙ্ক পাবে না, বাট যদি পেয়ে থাকো তাহলে সেটা অ্যাপ্লাই করতে পারো। বাট আমার মতে সব থেকে রোজ ওয়াটারটাই বেস্ট। টিনেজে কিন্তু আমাদের স্কিনে অনেক পিম্পল অ্যাকনির সমস্যা থাকে, তো প্লিজ উল্টোপাল্টা কোনো প্রোডাক্ট ইউজ করতে যেও না। এবার আমি তোমাদের সাথে সেই রেমেডিটাই শেয়ার করবো যেটা সিরাম, ময়শ্চারাইজার, ডে ক্রিম, নাইট ক্রিম সবকিছুরই কাজ করবে। তো তার জন্য আমি এখানে একটা অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। আমি যখন টিনেজ ছিলাম তখন কিন্তু আমি পতঞ্জলির অ্যালোভেরা জেলটা ইউজ করতাম, বাট আজকে আমি ইউজ করছি হিমালয়ার অ্যালোভেরা জেল। এবার আমি এর মধ্যে অ্যাড করবো একটা ভাইটামিন ই ক্যাপসুল। এই ভাইটামিন ই ক্যাপসুলটা তোমরা যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবে অথবা কসমেটিক্সের দোকানেও পেয়ে যাবে। এখন এটা সব জায়গাতেই অ্যাভেলেবেল থাকে। তো এর মধ্যে থেকে একটা ক্যাপসুলের অয়েলটা আমি এইভাবে বের করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করছি একটু রোজ ওয়াটার। এবার এই দুটোকে ভালোভাবে মিক্স করতে হবে। তোমরা চাইলে এটা বেশি করে বানিয়েও স্টোর করতে পারো 15 ডেজের জন্য, কোনো রকম প্রবলেম হবে না, নষ্ট হবে না এটা। এবার আমি এটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি আমার ফেসে এটাকে অ্যাপ্লাই করব। তো চলো অ্যাপ্লাই করে দেখাই। তোমরা যদি এটা ডে টাইমে ইউজ করো তাহলে তোমরা অ্যালোভেরা জেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে, না হলে ভিটামিন ই ক্যাপসুলের জন্য এটা একটু স্টিকি ফিল হতে পারে। এটা তোমরা ডেইলি অ্যাজ আ মাসাজ ক্রিমও ইউজ করতে পারো। এটা ফেসে অ্যাপ্লাই করে তোমরা সুন্দর একটা ফেসে রিল্যাক্সিং মাসাজ নিতে পারো। এতেও তোমাদের স্কিনটা কিন্তু অনেকটা হেলদি গ্লোয়িং হয়ে যাবে। তোমরা যারা স্কিনে বিভিন্ন রকমের প্রোডাক্ট অ্যাপ্লাই করতে না চাও, টিনেজে কিন্তু তোমরা এটা চোখ বন্ধ করে অ্যাপ্লাই করতে পারো। এটাতে কিন্তু কোনো রকম স্কিন ড্যামেজ হবে না বা স্কিনে কোনো রকম সাইড এফেক্ট হবে না। তোমরা এটা নাইট টাইমে ইউজ করার চেষ্টা করবে। ওভারনাইট রাখার পরে সকালে যখন ফেস ওয়াশ করবে নর্মালি, তখন দেখবে স্কিনটা কতটা বেবি সফট হয়ে গেছে, গ্লোয়িং হয়ে গেছে। ফুল ফেসে নেকে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। এটা তোমরা হাতেও অ্যাপ্লাই করতে পারো, অ্যাজ আ হ্যান্ড ক্রিমও এটা ভীষণ ভালো কাজ করবে। আর ইউজ করে আমাকে অবশ্যই কমেন্টে রেজাল্ট জানিও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি টিনেজার্সদের জন্য আরও ফেস প্যাক, হেয়ার কেয়ারের ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো। আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। স্কিন কেয়ার কমপ্লিট করার পরে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই